এই যে বড়াগুলো ভাজা শেষ, একদম একদম কষাই নেব। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। মেয়েকে এই পোলিও খাওয়াইতে গেছিলাম, একটু রসনি দেখা যাচ্ছে। এই যে এই দেখেন আমাদের আম এখনো ঝুলতেছে, পাকছে মাত্র একটা, এটাও নরম হয়ে গেছে। যে এটা পাকতেছে আর ছিঁড়তেছে। আমার মেয়ে কালকে একটা ছিঁড়ছে, বলছে আম পাকে নাই, এখনো গাছের আম পাকে নাই। বলছি না পাকে নাই। তারপর আইসা দেখে যে একটা হলুদ হয়ে গেছে, রাত্রেবেলা ওইটা খাইছে। আর এই যে এটা 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 নরম হয়ে গেছে, একটু 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 নরম হয়েছে। এটাও রাত্রে পেকে যাবে সারাদিন। এই যে এখন রান্না করে চলে যাব। আপনাদের আমগুলার কী অবস্থা দেখাই দিলাম। আম ঝুলতেছে, ঝুলুক, আস্তে আস্তে পাকবো আর খাবো গাছের আম। পেঁয়াজ চুলায় দিয়ে দিচ্ছি, আলু ভাজি করবো নাস্তার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠেই তো রান্নাঘরে আসতে হয়, কাজকাম পরে আগে নাস্তার কাজ, তারপরে সব কিছু আস্তে আস্তে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই যে আলুগুলা ভেজে নেবো এখন। কারেন্টে এত জ্বালাইতেছে, সকাল সকাল কারেন্ট জায়গা। আলুটা যে ভেজে নেব, রুটির সাথে আলু ভাজি দিয়ে ভালো লাগে বেশি। আর ডিম, তো আমি তো ডিম শুকনা জিনিস খেতে পারি না। আমার চা হলে ভালো হয়, কিন্তু আমি 1 বছর যাবত চা সারান দিয়ে দিছি। আমার চা খাই না, আমি 1 বছর হয়ে গেছে। আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য চা খাওয়া একদম পুরোপুরি টোটাল অফ করে দিছি। ভাজি তো বসাই দিলাম, এখন আটাগুলো ছেড়ে নেবো। আটাগুলো ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আটাটা সেদ্ধ করে রেখে তারপর আমি করলাম, ভাজি বসাই দিলাম। ছেলে স্কুলে চলে গেছে, ছেলে খায় না, সকালবেলা খাইতেই চায় না। জোর করে 1 মুঠ ভাত খাওয়াই দিলাম, তাও খালি ভাত পানি দিয়ে চটকায় ভাত 1 মুঠ খেয়ে গেল। এখন আমি নাস্তা বানাইতেছি। এই যে রুটিগুলো বানানো শেষ, ভাজিও হয়ে গেছে, এখন ভেজে নেব। এই যে ভাজিটা হয়ে গেছে। রুটি যদি এরকম না ফুলে তাহলে কিন্তু খাইতে সেই রুটি ভালো লাগে না। এরকম প্রত্যেকটা রুটি আমার কিন্তু ফুলে টুপির মতো হয়ে যায় একবারে। নাস্তা দেওয়া যাবে না। এই যে আমার রুটিগুলো ভাজা শেষ। না তোমাকে দিব না, তুমি ভাত খাবে। আমি রাগ করবো, তুমি বাচ্চা মানুষ না। এই যে রুটি ভাজা শেষ, এখন খেয়ে নিব গরম গরম। মেয়ে খাবে, ছেলে খাবে, ভাগ্নি খাবে। এটা ছেলের জন্য নিলাম, ছেলে খাবে, ছেলে অসুস্থ, জ্বর। পুঁই শাকগুলো যে কেটে নিতেছি, কিছু রান্না করব আর কিছু দিয়ে বড়া বানাবো। পুঁই শাকের বড়া অনেকদিন খাই না, তাই পুঁই শাক আনা হয়েছে যেহেতু, এটা পুঁই শাকের বড়া বানাবো। শাকগুলো টাটকা ছিল, কালকে আনা হয়েছিল। যে মেয়েকে এই পোলিও খাওয়াইতে গেছিলাম তখন নিয়ে আসছিলাম। শাকগুলো কাটা হয়ে গেছে। এখন পুঁই শাক আমি খাইতেই পারি না, আমারও হজম শক্তি কম হয়। পুঁই শাক আলামে থাকে, হজম হয় না, ওই জন্য খাই না। অনেক অনেক দিন হয়েছে খাই না, অনেক বছর, অনেক দিন না, অনেক বছর হয়েছে খাই না। তাই এখন আজকে আবার মন চাইলো, তাই নিয়ে আসলাম। দেখি আস্তে আস্তে খাওয়া শিখতে হইব। এই যে কাটাকাটির কাজ শেষ, করলা ভাজি করবো আলু দিয়ে, আর একটু পুঁই শাক রান্না করবো। 2টা আলু দিছি, আর কাঁঠালের বেশি দিয়ে রান্না করব। শুধু চচ্চড়ি করব, আজকে কোনো মাছ গোস্ত রান্না হবে না। আর হচ্ছে এই যে এই পুঁই শাকগুলো রাখছি, এই যে পুঁই শাকের বড়া বানাবো। কে কে খান পুঁই শাকের বড়া বানিয়ে? এই যে আজকে এইগুলোই আমার রান্না বাড়া। এখন সব রেডি করে নিছি, এখন আস্তে আস্তে একটা একটা করে বসাই দেবো। একটু করলা ভাজিটা করার জন্য পেঁয়াজ লাল করে নিতেছি। এখন করলা ভাজিটা করে নেব। একদম হালকা একটু হলুদ দিছি, সাদাই করি বেশিরভাগ। সাদা করলা ভাজিটা বেশি ভালো লাগে, মানে হালকা একবারে না দেওয়ার মতো দিছি। এই ভাজিটা আমি লাল লাল করে ভাজি করে, দেখেন একদম লাল লাল হয়ে গেছে। এখন নামাই ফেলবো। এরকম লাল লাল ভাজি না হলে আমার কাছে ভালো লাগে না করলা ভাজিটা।
যে কোনো ভাজি একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে। হয়ে গেছে এটা। পুঁই শাকের তরকারিটা বসাবো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি চুলায়। মশলা একদম কষাই নেব। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, কষাই নেব ভালোভাবে। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। পুঁই শাকের বড়া বানাবো বা পাকোড়া যেটাই বলেন। এটার জন্য যে ডাল নিয়ে নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, এগুলো সব আস্তে আস্তে এখন নিয়ে নিব একে একে। এই যে এখন একসাথে সব মশলা তো নিয়ে নিছি, এখন সব মাখাই নিব হালকা হাতে। কোনো মথা যাবে না, কারণ মতলেই পানি বের হবে। ডাল দিছি আর পুঁই শাকে তো এমনি পানি বের হয় শাকে। এই জন্য এখন আমি আস্তে হালকা হাতে সব মাখাইয়া সুন্দর করে রেখে দিব, তারপর আস্তে আস্তে ভেজে নিব। এই যে আমার হালকা হাতে মাখানো শেষ। কে কে খেয়েছেন এই যে পুঁই শাকের পাকোড়া? এই যে হয়ে গেছে। এখন আস্তে গরম ভাতের সাথে খেলে এত মজা লাগে এটা। এদিকে আমি কাঁঠালের বিচিটা এই যে কষাই নিতেছি আগে। কাঁঠালের বিচিটা এই যে পুঁই শাক রান্না করবো, এই জন্য আগে বিচিটা কষাই নিতেছি। মশলার সাথে কষানো হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে দিছি, এখন শাকটা একটু কষাই নিব। একটা হালকা মাখা মাখা পানি দিয়ে দিব। এই যে এখন পাকোড়াগুলো বানাই নিব। বিসমিল্লাহ। এভাবে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আস্তে আস্তে এগুলো সব দিয়ে নিই। এই যে একবার উল্টাই দিছি, এখন আস্তে আস্তে হইতেছে। এই যে বড়াগুলো ভাজা শেষ, একদম তাজা তাজা ভাজা। আর এই যে ভাজি, এই যে তরকারি পুঁই শাকের। দরজাগুলা অবস্থা ধুলা পরে, মানে কয়দিনের ভিতরে ধুলা পরে জায়গা বলে না মোছামুছি করলে একদম ধুলায় কিছু দেখা যায় না চোখে। কদিন পর পর মুছি, প্রচুর ধুলা জমে। বৃষ্টি নাই যে ওই ধুলাগুলো সব ঘরের ভিতরে ঢুকতেছে। মোছামাছির কাজ শেষ করে, রান্না করার কাজ শেষ, মোছামাছির কাজ শেষ করে তারপর গোসলে চলে যাবো। আর কারেন্টে প্রচুর জ্বালাইতেছে, মানে ঘন্টায় ঘন্টায় কারেন্ট যেতেছে আমাদের এলাকায়। কোন কোন এলাকায় বেশি বেশি কারেন্ট যায় কমেন্টে জানা দিবেন। আমাদের এলাকায় তো প্রচুর কারেন্ট যেতেছে, প্রচুর। ওই যে ফ্লোর মুছবো, তারপর গোসলে চলে যাবো। একটু লেবুর শরবত বানাইতেছি, লেবুর শরবত খাইয়া তারপরে গোসলে চলে যাবো মোছামাছিকে শেষ করে। ওই ঘর দরজা মুছা শেষ, এখানে এই ঘরের দরজাটা মুছে নিতেছি। ছেলেরা স্টিকার লাগাইছে দরজায়। শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতদিন পর একটু বৃষ্টির দেখা গেল। যেই গরম পড়ছে কদিন যাবৎ, বৃষ্টিকে দেখা যাইতেছে না কি বুঝতে পারতেছে না, মোবাইলে তো দেখা যাইতেছে না, সাদা বৃষ্টি তো দেখা যাইতেছে না। বৃষ্টি হইতেছে, টিনের চালের শব্দ পাওয়া যেতেছে। এই দেখেন বৃষ্টি দেখা যাইতেছে, পড়তেছে। ওই যে টিনের চালে পড়তেছে, এই যে শব্দ পাওয়া যেতেছে, দেখেন নিচ তালা ওই যে পাওয়া যেতেছে। কিন্তু জোরে, তেমন জোরে নামে নাই, মিডিয়াম মিডিয়াম। পুরো এলাকায় যে এখন নামছে জোরে, একদম জোরে নামছে এখন। এখন বাতাস আর জোরে নামছে এখন, জোরে নামছে বৃষ্টি। এখন একটু বেচতাম, কিন্তু কীভাবে বেচবো? আমি তো গোসল টোসল করা শেষ, একদম নামাজ কালাম পড়া শেষ। ইনশাল্লাহ বৃষ্টি দেখে মন চাইতেছে, মন চায় যে এখন যাই ভিজি।
এতদিন পর মানুষ একটু শান্তি পাবে গরমের হাত থেকে। যেই গরম পড়ছিল টিনের চালে দিবে পানি পড়তেছে ভাই। এই যে মেয়ে দেখেন কোথায় উঠছে, কী কারণে উঠছে। এই যে দেখেন, এই যে আম পারবে সে গাছের থেকে। কোনটা পাচ্ছে দেখো তো, এটা কোনটা? হ্যাঁ, সিরো 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 গাছের থেকে আম সিরার ফিল করতেছে মেয়ে। শিখতে পারো না? এই যে এইভাবে টান দাও, ধরো 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 ধরো, হ্যাঁ হ্যাঁ ধরো ধরো, হ্যাঁ ধরো। এই মাশাল্লাহ মাশাল্লাহ, আম পেরে ফেলছে গাছ থেকে। গাছের থেকে আম পেরে ফেলছে, এখন খাবে। আম খাওয়ার জন্য বসে আছে, গাছের থেকে পারছে সেই আম। না দেখুন, সে চার নিয়ে বসে আছে, আমি একটা কেটে দেবো তারপর খাবে। যাও খাওয়া, বসে খাও। আজকে দেখেন চাঁদের অবস্থা, চাঁদ মেঘে ঢাকা। আজকে দেখছেন, কালকে কি স্পষ্ট ছিল না চাঁদ, আর আজকে পুরো মেঘে ঢাকা, একদম ঘোলা চাঁদ। একটু দেখা যেতেছে একটু, কিন্তু পুরা চাঁদ একবার ঘোলা মেঘে ঢাকা। কালকে কত সুন্দর ক্লিয়ার ছিল না? কালকে এই টাইমে ভিডিও করছি, আজকে এই টাইমে ভিডিও। কালকের চাঁদটা কি স্পষ্ট ছিল, আজকের চাঁদটা একবারে ঘোলা মেঘে ঢাকা। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, এই যে দেখেন অন্ধকার আর অন্ধকার, একটু একটু জোনাকি পোকার মতো লাইট দেখা যাইতেছে সব দিকে। আর চারটা চাঁদনি রাতে একটা গান আছে না, চাঁদনি রাতে তোমার সাথে, আর জানি কি ভুলে গেছি। চাঁদনি রাতে গল্প করে মানুষে উঠানে বসে, দেশের বাড়ি মানুষে উঠানে বসে গল্প করে, পাটি বিছা। কারণ নাই, একটা পাখি ধরা পড়ছে আমাদের ঘরে। এটা কি পাখি? কারা জানি পালে, মানে ছিটটাই সব মানে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও।